আমরা আছি স্বপ্নতরী লাইভে। সবাই দেখতে পাচ্ছেন, এই আমার বাবা আর ওই যে আমাদের ছোট ভাই। চলুন আমরা দেখে আসি কি করছেন আপনি। রাজা এই দেখেন রাজা রাজা রাজার কি সুন্দর সাদা সাঁতার কাটছে। আমরা একটু নিচে নেমে পানিতে ধরে দেখি। পানি দেখছি পরে আমার আবার ঠোকর দিচ্ছে রাজা আসছিল। তোমার লাইফ তুমিই করো। আই কাদা পানি মেশিন আবার মাছ এই নাও। আরে কাদা পানি মারছে, এই পালি পানি মারুকা। এগুলি রাজহাঁস, হাঁসের রাজা। এক সময় রাজারা এই হাঁসগুলি পুষত, কিন্তু কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ায় রাজাও নেই এবং রাজাদের হাঁসগুলি এখন আর রাজারা পোষণ করেন। আমাকে 20 টাকা দাও না কেন? হাঁসগুলি এখনো বিরাজমান আছে। দেখেন এই যে আপনারা দেখুন প্রকৃতির কি নৌকা অপরূপ লীলাভূমি। ওটা পরে দেখাবো। পানির আমি ভিতরে দেখাই আগে। দাঁড়িয়ে আছে কত সুন্দর গাছগুলি, এবং এই হাঁসগুলি কিভাবে সাঁতার কাটছে। যাহা অকল্পনীয়। আব্বুকে দেখে ডরাচ্ছে। এদিকে দাও। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কতগুলো নৌকার ঝংস বসিয়েছে। এগুলো এই নদীর ভিতরে মাইক্রো মাছ আছে। ও আমি বলবো কি, মাইকা বার্তারে নেই। এগুলো সাধারণত এই নৌকাগুলো সাধারণত বন্যায় বা কোনো দুর্ঘটনায় ডুবে গিয়েছিল। তারপর তারা বাড়িতে যখন আসে তখন মানুষকে দেখানোর জন্য মানুষ এই রকমের করে ঘাটের ভিতরে নৌকাগুলোকে ঢুকিয়ে রেখেছে, এবং তার পাশে কি সুন্দর হাঁসগুলো চলছে। এগুলি ডুবে যায় নাই, এগুলি হলো ডেস্ট্রয় হয়ে গেছে। ব্যবহারের ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, যার ফলে ডেস্ট্রয়, এবং ব্যবহারের অনুপযোগী হওয়ার পরে এগুলি ফেলাই দিচ্ছে। আর এর মধ্যে দুই একটা আছে যেগুলো ডুবে গিয়েছিল, তারপর এগুলোকে উঠিয়ে আবার এই জায়গায় আমাদের ছোট মেয়ে পিছিয়ে পড়ে গেছে, আমরা একটু তার কাছে দেখি। ভাই আপনি এত পিছিয়ে আছেন কেন?